সুপ্রিয় দর্শক, আমি এই মুহূর্তে আছি লক্ষ্মীপুরের মান্দারি থেকে দিগুলি যাদের সড়ক আছে সেই সড়কের উপরে আমি আছি। আমরা গতকাল রাত্রে সামাজিক ফেসবুকের মাধ্যমে জানতে পারছি যে দিগুলি এলাকাটা ডুবে গেছে। আসলে যখন আমি সরজমিনে আসলাম তখন আমি দেখছি সত্যি আপনার এলাকায় পানি প্রবাহিত হচ্ছে। আপনার নোয়াখালী এবং ফেনী অঞ্চলের যেসব পানিগুলো আছে সেই সব পানিগুলোর দিকে আপনার চাপ প্রয়োগ করছে। চাপ প্রয়োগ করার কারণে আপনার এই অঞ্চলগুলো আপনার ডুবে গেছে। মানুষের বসত বাড়ি এবং মানুষের বিভিন্ন কিছু এই পানিতে ভেসে যাচ্ছে, যার ফলে মানুষ একবারে বিপর্যয় অবস্থায় পড়ছে, মানবতার জীবনযাপন করছে। আমরা দেখছি এখান থেকে বেশ কিছু যানবাহন চলাচল করছে, আপনার সিএনজি এবং মোটরসাইকেল সেগুলো সবচেয়ে আপনার ঝুঁকিপূর্ণ হয়ে তারা জীবনের নিরাপত্তা নিয়ে তারা ভুগতেছে। এমন আমরা দেখতেছি এই যে সড়ক আছে, সড়কের পাশে যে আপনার খাল আছে, এই খালে আমরা দেখছি কিছু অসাধু মানুষ এখন আপনার বেলে জাল বসিয়ে তারা মাছ শিকার করতেছে। আমি একটু আগে জেলা প্রশাসক সুরেজান বিষয়ে জানিয়েছি যেন দ্রুত এই খালকে আপনার জলবদ্ধ নিষ্কাশনের পাশাপাশি যেন আপনার এই যারা অসাধু ব্যবসায়ীরা মাছ শিকার করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমি তাদেরকে বলছি যেন দ্রুত এইগুলো জালগুলো সরে দেওয়া হয়। এছাড়াও আমরা দেখতেছি যে আপনার বেশিরভাগই নারীরা খুব কষ্ট তারা আসতেছে। তারা আমাদের যেটা জানিয়েছেন যে তাদের ঘরের ভিতরে আপনার অনেকের কোমর, অনেকের মাথার সমান পানি থইতে করতেছে। আসলে এক পর্যায়ে আমরা যখন দেখছি আপনারা যে নোয়াখালী, আপনার ফেনী এবং কুমিল্লা যে মানবতার জীবনযাপন তার চেয়ে এখন আমাদের লক্ষ্মীপুরে আপনার বন্যার আকার দিন দিন আপনার বৃদ্ধি পাচ্ছে, যার কারণে মানুষ এখন আপনার আপনার দিশার হয়ে পড়ছে। আমরা এমন তো প্রত্যাশা করবো যারা আপনার যে বানবাসী মানুষকে তারা সহযোগিতা করে যেন এই অঞ্চলের মানুষগুলোকে তারা যেন সহযোগিতা করে। তাছাড়া আমরা একটু আগে দেখলাম যে মান্দারি আসার সময় যে কিছু মানুষ রাস্তার পাশে যে বসবাস করে তারা সরকারি জমি, তারা বলছে যে সবগুলো তার মানুষ বেশিরভাগ দূর অঞ্চল যায়, যেমন মান্দারি, দিগুলি বা বিভিন্ন এলাকা যায়, কিন্তু তারা এসব ত্রাণ থেকে বঞ্চিত রয়েছে। প্রায় 10 দিন পরে এই অবস্থাতে আছে। আমাদের পরিস্থিতি খুব খারাপ। আমাদের এলাকার কেউ সাহায্য সাহায্য করেন, যে শুকনা খাবার আছে শুকনা খাবারটা আমাদের কেউ সাহায্য করেন। আপনি চলেন কিভাবে এখন? আমরা কোন রকম এখন শুকনা বাজারে তুল কিনে আনি, কোন রকম যে জায়গাতে 1 কেজি চালের ভাত ওই জায়গাতে আমরা 1/2 কেজি চালের ভাত রান্ধি কোন রকম হুজিলে খাইতে মাসি। আমার বড় ছেলে মাদ্রাসাত হুজুরে বলে দিচ্ছে আপনারা ওইখান থেকে খানা দিয়েন, আমরা খানা দিতে পারতেছি। আমার ঘরের ভিতরে হানি আমরা চাই যে 15 দিন আমি কিভাবে আছি, কিভাবে চলছি এটা আল্লাহ মাহবুদে জানে। যে কষ্টের মধ্যে আছে। আপনি কোনো সাহায্য সহযোগিতা পাইছেন কিনা? আমরা কিছু কেউ একটি চারানার সাহায্য দেয় না বাজি। আমার কাছে মিথ্যা কথা করলে লাভ নেই। আল্লাহ একজন আছে, একটা মুড়ি, এই মুড়িগুলো নাই খাই না কি কইছে লই গেছে আঙ্গরে খাইতে জানো যেটা আপনি দিচ্ছে এটা খাইয়া লাইছে। আমরা প্রত্যাশা করছি জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা যেন দ্রুত রাস্তার পাশে যেসব মানুষগুলো পানিবন্দী অবস্থা আছে তাদের মাঝে যেন সেই ত্রাণগুলো পৌঁছানোর সহায়তা করেন। আমরা এসে দেখছি আপনার লক্ষ্মীপুরের পুরো আইডিয়াল আপনার স্কুলে যারা দেখছি আপনার আশ্রয় কেন্দ্র এলাকায় পুরোবাসীও এই পানি জলাবদ্ধতার কারণে তারা খুবই দুর্ভোগে আছে। এক কথায় আমরা বলতে পারি লক্ষ্মীপুরটা এখন আপনার পানিবন্দী একটি জেলা বলতে পারি। আমরা প্রত্যেকটা উপজেলায় মানুষ পানিবন্দী আছেন। বাড়িতে ঢুকতে পারতেছি না, চোর উপর পানি উঠে গেছে, থাকতে পারতেছি না, তাই চলে আসছে এখানে। পরে ঢুকতে পারি না, তাই এই কারণে আমরা এখানে আশ্রয় আসছি। কবে থেকে পানি উঠছে? পানি উঠছে রোববার দড়িতে আমরা এখানে বলছে যে পানিগুলি এসে এগুলি সব বন্যার পানি, আর আমাদের ঘরের পানি এতটুক পানি। তাই জীবন বাঁচিয়েছি, ছেলে মেয়েদেরকে নিয়ে এসেছি, মালপত্র কিছু নিতে পারি না। গরু ছাগল কি করছেন? গরু ছাগল নাই, হাঁস মুরগিও নাই, আমাদের গরু ছাগলও নাই, বুঝছেন। তাই আমরা জীবন নিয়ে চলেছি ছেলে মেয়েদেরকে নিয়ে। প্রচুর পানি আমাদের বাড়ি ঘরের ভিতরে। আমরা প্রত্যাশা করবো যেন দ্রুত যেসব মানুষগুলো ক্ষতিগ্রস্ত আছে এবং পানিবন্দী তাদের বিরুদ্ধে তাদের তালিকা পালন তাদের সহযোগিতা করবে জেলা প্রশাসনের পক্ষ থেকে, এমনটা প্রত্যাশা সকলে। মোহাম্মদ রুবুল হোসেন, ঢাকা মেল, লক্ষ্মীপুর।